ঢাকা দিল্লি সম্পর্কের আকাশে যেন আবারও জমছে কালো মেঘ। একদিকে সম্পর্ক স্বাভাবিক করার নানা বার্তা, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের দাবি। দুই দেশের কূটনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠালে ভারত সফর তো নয়ই, এমনকি ব্রিক্স সম্মেলনেও অংশ নেবেন না তারেক রহমান। প্রতিবেদনটির দাবি, গত 10 আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়ে দেন, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে দিল্লি সফরের সিদ্ধান্ত থেকে সরে আসবে ঢাকা। অর্থাৎ দিল্লির সঙ্গে সম্পর্কের দরজা খোলা থাকলেও তার চাবিটি এখন যেন প্রত্যর্পণ ইস্যুর সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু দ্বিপক্ষীয় সফর নয়, ব্রিক্সের আমন্ত্রণও একই সমীকরণের মধ্যে পড়ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। তবে দ্য ট্রিবিউনের দাবি, এই দুই আমন্ত্রণের কোনোটি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নকে পাশ কাটিয়ে এগোতে পারছে না। এমন সময় ঢাকায় আসেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এর প্রধান পরাগ জৈন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামের সঙ্গে তার বৈঠক হয়। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ত্রিবেদী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী করার আগ্রহের কথা জানান। কিন্তু প্রতিবেদনের দাবি সত্য হলে সেই হাসিমুখের কূটনীতির আড়ালে ঢাকার বার্তাটি ছিল বেশ কঠিন। হাসিনার প্রত্যর্পণ ছাড়া সম্পর্কের পরবর্তী ধাপে এগোনো সহজ হবে না। ভারতের কাছে শেখ হাসিনার গুরুত্ব কম নয়। দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে নিয়ে দিল্লির অবস্থান দ্রুত বদলাবে না বলেই মনে করছেন দেশটির কূটনৈতিক সূত্রগুলো। তবু বদলে যাওয়া আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশও যে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে তার ইঙ্গিত মিলছে প্রতিবেদনে। ফলে হাসিনা প্রত্যর্পণ ইস্যু এখন আর শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রশ্ন নয়, এটি হয়ে উঠতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম বড় পরীক্ষা ক্ষেত্র। তবে দ্য ট্রিবিউনের এই দাবির বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।